নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আমাদের অনেকেই প্রশ্ন করে যে ম্যাম কৃষ্ণমূর্তি পদ্ধতিটা কি, কৃষ্ণমূর্তি পদ্ধতি কেন বিচারের ক্ষেত্রে লাগবে, বৈদিক বিচারের থেকে কৃষ্ণমূর্তি পদ্ধতির বিচারের পার্থক্যটা কোথায়। আমার ইনস্টিটিউট দিশাতে আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি শিখিয়ে থাকি। কেপি অ্যাস্ট্রোলজি এখন আমাদের ক্লাস চলছে, যারা আমার স্টুডেন্টরা যারা কৃষ্ণমূর্তি পদ্ধতি শিখছে, কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী করলে একটা বিরাট দিশা খুলে যায়। কৃষ্ণমূর্তি পদ্ধতি হচ্ছে নাক্ষত্রিক জ্যোতিষ, স্টেলার অ্যাস্ট্রোলজি। এই যে 30 ডিগ্রি করে যে এক একটা রাশির মধ্যে যে এক একটা স্প্যান অফ নক্ষত্র, এক একটা রাশিতে 3টা করে নক্ষত্র থাকে, আর এক একটা হচ্ছে 30 ডিগ্রি করে। কেপি অনুযায়ী ওটাকে আবার 9টা সাব ভাগে ভাগ করতে হয়, সাবের সাব এরকম ভাগ করতে হয়। যদি কারো সঠিক জন্ম সময় থাকে, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে সঠিক জন্ম সময়ের ভীষণ অ্যাকিউরেট বার্থ টাইম ভীষণ দরকার থাকে, তাহলে কিন্তু সঠিক বিচার, কবে বিয়ে হবে, কবে চাকরি হবে, এই কবে কথাটার উত্তর দেওয়া যায় এক্স্যাক্টলি। পিন পয়েন্ট প্রেডিকশন, কৃষ্ণমূর্তি পদ্ধতি হচ্ছে পিন পয়েন্ট প্রেডিকশন। একবার যারা কেপি অ্যাস্ট্রোলজির রস পেয়ে গেছে, তার যে স্বাদটা পেয়ে গেছে, তারা কিন্তু সেইটাই করে যাবে। মানে এটা আলাদা আলাদা মানে স্যাটিসফ্যাকশন। আমার যেসব স্টুডেন্টরা এখন কেপি শিখছে, তারা যে কি খুশি, মানে তাদের, আমরা বৈদিকের হেল্প নো ডাউট নিই, বৈদিক প্লাস কৃষ্ণমূর্তি দুটো একসাথেই করি, কিন্তু কেপি অনুযায়ী কোনো যোগ কিন্তু মানে না। একমাত্র শনি কেতু সাধু সর্প যোগ ছাড়া কৃষ্ণমূর্তিজি আর অন্য কোনো যোগ মানতেন না। আর একটা জিনিস হচ্ছে, কেপি মতে বিটিআর আছে, বার্থ টাইম রেকটিফিকেশন। কারুর যদি কোনো রকম একটু অসুবিধা হয়, তখন বিটিআর দিয়ে বার্থ টাইম রেকটিফাই করা যায়। সব থেকে মজার আমি বলি, আমরা বলি যে সপ্তমে রবি বা বুধ থাকলে, রবি বা দুটো একসাথে থাকলে বিবাহিত জীবন খুব একটা ভালো যায় না, সুখের যায় না। আমি একজনের চার্টে দেখছি যে 7th হাউসে রবি বুধ আছে, কিন্তু তাদের বিবাহিত জীবন আজ ধরুন 30 বছর বিয়ে হয়ে গেছে, খুব সুখের, খুব ভালো। হচ্ছে কি করে? কেপি দিয়ে দেখলাম যে রবি বুধ কিন্তু 7th হাউসে আছে, কিন্তু কাস্পে আসছে না, 6 কাস্পে। তাই জন্য 7টা পাচ্ছি না আমরা, মানে 7th হাউসে নেই, 7th হাউসে আছে কিন্তু কাস্পে নেই, যার জন্য তার যে ব্যাড ইফেক্টটা সেটা কিন্তু দেখা গেল না, পাওয়া গেল না। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমাদের হোরারি আছে, হোরারি একদম অ্যাকিউরেটলি হ্যায় নাই উত্তর দেয়। কিছু হারিয়ে গেছে, আপনার বাক্স চুরি গেছে, বাক্স কি পাবো, একদম হায় নাই রাইট উত্তর পেয়ে যাবেন। 4 লেভেল থিওরি আছে, সেই থিওরি দ্বারা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে একদম অ্যাকিউরেট বিচার, এক্স্যাক্ট বিচার পাওয়া যায়, কানেকশন নিয়ে নিয়ে। যেমন বিয়ে 2, 7, 11, 7 হচ্ছে প্রাইমারি হাউস, 2, 11 সাপোর্টিং হাউস। এইরকম ভাবে আমরা কেপি বিচার করে থাকি। কেপি বিচারের মাঙ্গলিক মানে না, অন্য কোনো দোষ কালসর্প মানে না, কিন্তু সাবের সাব, স্টার লর্ড, সাব লর্ড, সাবের স্টার লর্ড, সাবের সাব লর্ড দিয়ে কিন্তু সুন্দর বিচার করে বেরিয়ে যাওয়া যায়। একদম অ্যাকিউরেট পারফেক্ট প্রেডিকশন, অলমোস্ট একদম 90%-এর ওপরে মিল হয়, যদি কেউ সঠিকভাবে করতে পারে। এই কেপি আমার ইনস্টিটিউটে দিশাতে পড়ানো হয়। যদি কেউ কেপি পড়তে চান, ধরে ধরে কেপি কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী বিচার করাতে চান, সেটাও করতে পারেন। অনলাইনে আমি বিচার করে থাকি, অনলাইন অফলাইন দুটোতেই করে থাকি। আর যদি কেপি শিখতে চান, তাহলে অবশ্যই আমার ইনস্টিটিউটে যোগাযোগ করুন। কৃষ্ণমূর্তি পদ্ধতি দ্বারা অ্যাকিউরেট বিচার পান, বিচার শিখুন এবং
নিজের চার্ট নিজেই বিচার করুন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টে শেয়ার করুন। সাবস্ক্রাইব এখনো না করা থাকলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন।